নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে এটা জব সংক্রান্ত কোনো ভিডিও নয়। তোমাদের কাছে আজকে একটা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে মেনলি ছেলেদের জন্য, যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প। যুবসাথী প্রকল্প জানো যে কম বেশি এই কিছুদিন আগে এটা অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে যুবসাথী প্রকল্পের মাধ্যমে এখন টাকা দেওয়া হবে। তাই কি কারা পাবে বা কবে থেকে পাবে বা কোথায় এটা অ্যাপ্লিকেশন করবে না করবে সেসব নিয়ে আমি আজকে এই ভিডিওটা তোমাদের কাছে নিয়ে নিয়ে এসেছি। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যুবসাথী প্রকল্পটা কী এবং কারা কারা পাবে এবং কী না। এবং যারা এই আমার ভিডিওতে নতুন দেখছো বা যারা আমার এই চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমরা এরকম নতুন নতুন অনেক ভিডিও পাবে। এবং অবশ্যই আমার প্রত্যেকটা ভিডিও তোমরা ভিজিট করো। তাই চলো দেরি না করে শুরু করা যাক। আজকের এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, ভিডিওটা হচ্ছে যে তোমাদের কাছে যেগুলো আমি তুলে ধরবো সেগুলো হচ্ছে যে যুবসাথী প্রকল্পটা আসলে কী। যুবসাথী প্রকল্পটা হচ্ছে আসলে এটা যে আমরা যে অনেকেই বেকার হয়ে বসে আছি সেই বেকারদের জন্য মেনলি কিন্তু এই যুবসাথী প্রকল্প। তাই এটা কতদিন পাবে বা কবে পাবে না পাবে সেসবগুলো নিয়ে এটা তুলে ধরছি। দেখো কি কি এই প্রকল্প বা কারা পাবেন। যারা বেকার শিক্ষিত যুবকরা তাদের ক্ষেত্রে মাসিক আর্থিক সহায়তা দেওয়া হবে, যে যাদের বয়স হবে 21 থেকে 40 বছর পর্যন্ত এবং ন্যূনতম মাধ্যমিক পাস, তারাই কিন্তু এই প্রকল্পের আওতায় পড়বে। এবং যদি তারা কোনো রকম কোনো কিছু গভর্নমেন্ট স্কিমের আন্ডারে না থাকে তবেই। যদি কেউ গভর্নমেন্ট স্কিমের আন্ডারে থাকে তাহলে কিন্তু এই প্রকল্পে তাদের এই প্রকল্পের আওতায় তারা কিন্তু পড়বে না। আর কত টাকা করে পাবে এবং কতদিন পাবে এখানে দেখো, এখানে কিন্তু প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে, কিন্তু সর্বাধিক 5 বছর দেওয়া হবে। এটা কিন্তু আনলিমিটেড দেওয়ার কথা কিন্তু একবারও বলা হয়নি। অনেকেই অনেক কিছু বলতে পারে, কিন্তু এটা কিন্তু 5 বছরের জন্য বলা হয়েছে। তাই ভালো করে ভাববে যে এটা কিন্তু 5 বছরের জন্য, এটা কিন্তু আনলিমিটেডের জন্য নয়। আর এটা কবে থেকে চালু হবে, এটা কিন্তু প্রথম দিনে যেদিন বাজেট পাস হয় সেদিন কিন্তু বলা হয়েছিল যে এটা 15 আগস্ট 2026 থেকে, কিন্তু গতকাল এটা কিন্তু অ্যানাউন্স করেছে যে না, এটা কিন্তু এই মাস থেকেই দেওয়া হবে। এবং কবে থেকে এটার ফর্ম ফিল আপ চলবে না চলবে সেটা আমি পরে বলছি। তো দেখো যে এটা হচ্ছে যে তোমাদের প্রতি মাসে 1,500 টাকা করে দেওয়া হবে এবং এটা 5 বছর দেওয়া হবে। এখানে প্রায় 30 লক্ষ যুবক যুবতীদের, কিন্তু যুবতী নয়, এটা যুবকদের কিন্তু এটা দেওয়া হবে, তাই তারা উপকৃত হবে। এখানে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত করা থাকলে, যদি নাম নথিভুক্ত করা থাকে তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ইজিলি ফর্ম ফিল আপটা করা হবে। তাছাড়া যদি কারোর ক্ষেত্রে যদি কোনো কারণে এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম না লেখা থাকে তাদের ক্ষেত্রেও কোনো চিন্তা করার কোনো কিছু নেই, কারণ এখানে কিন্তু দুয়ারে সরকার প্রকল্প চলবে, সেখানে মাধ্যমে কিন্তু তোমাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম অলরেডি চাপিয়ে দেওয়া হবে। তাই চলো এই যুবসাথী প্রকল্প, যেই যুবসাথী প্রকল্প সেটার আন্ডারে কী কী বলছে। প্রথমে যে কোশ্চেনটা, যে যুবসাথী প্রকল্পে কত টাকা দেওয়া হবে, ফার্স্ট কোশ্চেন তোমাদের মনের মধ্যে, তাহলে সেটা হচ্ছে যে কত না, এখানে যেটা হচ্ছে যুবসাথী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের বেকার যুবকদের প্রতি মাসে 1,500 টাকা করে আর্থিক সহায়তা করবে। সেখানে কিন্তু কোনো রকম কোনো কাস্ট সিস্টেম কিন্তু এখানে নেই। যদিও বা জানো যে ভালো করে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে জেনারেলদের জন্য এখন 1,500 টাকা করে দেওয়া হয়েছে এবং এসসি এসটিদের জন্য তাদের ক্ষেত্রে কিন্তু বেশি আছে। তাই এটা কিন্তু ওখানে কাস্ট ডিভিশন করা আছে, কিন্তু এখানে কিন্তু কোনো রকম কোনো কাস্ট ডিভিশন নেই, সবাইকে কিন্তু 1,500 করে দেওয়া হবে। এরপরে যেটা আসছি, যে যুবসাথী প্রকল্পের জন্য কোন যোগ্যতা প্রয়োজন। এখানে ক্ষেত্রে দেখো অ্যান্সারটা যেটা বলার, এই প্রকল্পে আবেদনের করতে গেলে যুবকদের মিনিমাম বয়স হতে হবে 21 থেকে 40 বছর পর্যন্ত। তাদেরকে কিন্তু মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ 10 পাস সার্টিফিকেট থাকতে হবে এবং বেকার হতে হবে। এটাই হচ্ছে আসল কথা, তাকে কিন্তু বেকার হতে হবে। এবং শুধুমাত্র পুরুষ যুবকরা এটার জন্য আবেদন করতে পারবেন এবং সরাসরি এই সরকারি যদি চাকুরিজীবী থাকে তাদের কিন্তু এটার জন্য অ্যাপ্লিকেবল নয়। তাই যারা একমাত্র মাধ্যমিক পাস এবং বেকার তারাই কিন্তু এটা আবেদন করতে পারবে। এর পরের যে কোশ্চেন সেটা হচ্ছে যুবসাথী প্রকল্পের আবেদন কিভাবে করবেন। অর্থাৎ এটা কিন্তু অনেকের মধ্যে এখন চলে এসছে যে কোশ্চেন ঘুরছে যে যুবসাথী যে প্রকল্পটা সেটার আবেদনটা তোমরা কীভাবে করবে বা কোথায় করবে। দেখো এটার উত্তর আমি তোমাদেরকে খুব সহজ ভাষায় দিয়ে দিই। এখানে যেটা রয়েছে যুবসাথী প্রকল্পের জন্য নির্দিষ্ট তাদের কিন্তু পোর্টাল অলরেডি খুলে দেওয়া হয়েছে, যেটা হচ্ছে jubasathy.wb.gov.in। এদের নিজস্ব ওয়েবসাইট খুলে দেওয়া হয়েছে, সেখান থেকে কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপ করা যাবে অনলাইনে, কিন্তু অফলাইনে দুয়ারে সরকার ক্যাম্পেও কিন্তু ফর্ম তোমরা জমা দিতে পারবে। তাই এটা যাই হোক না কেন তোমরা অনলাইনে করার চেষ্টা করার থেকে তোমাদের দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু এই ফর্মটা ফিল আপ করবে। এখানে 15 আগস্ট 2026 লেখা থাকলেও কিন্তু এটা 15 আগস্ট নয়, কালকের কিন্তু এটা ডেট কিন্তু চেঞ্জ হয়েছে। আমি তোমাদের ডেটটা পরে আমি বলে দিচ্ছি।
তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যুবসাথী ফর্ম কোথায় ডাউনলোড করবেন? যুবসাথী ফর্ম ডাউনলোড করবেন কোথায়? যুবসাথী ফর্ম ডাউনলোড করার জন্য এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো অফিসিয়ালি ফর্ম দেওয়া হয়নি। তবে এদের ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি বাংলা এবং ইংরেজি ভার্সানের ফর্ম দেওয়া হবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে সেটা পূরণ করে নিয়ে তোমরা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারো, বা দুয়ারে সরকার ক্যাম্প থেকেও কিন্তু তোমরা ফর্ম নিয়ে সেখানেই ফিল আপ করে তোমরা জমা দিতে পারো। চলো, নেক্সট কোশ্চেন হচ্ছে যুবসাথী প্রকল্পের সুবিধা কী কী? এর যে তোমরা যুবসাথী প্রকল্প যে কথাটা শুনছো, এর সুবিধাগুলো কী কী পাবে? এখানে যে সুবিধাগুলো হচ্ছে, এখানে সুবিধা বলতে একটাই, যে 1500 টাকা করে তোমরা পাচ্ছ, যেটা একটা যে তোমরা ফাঁকায় বসে থাকার থেকে কিন্তু তোমাদের হাতে কিন্তু কিছুটা হলেও 1500 টাকা আসবে, তাই এটা কিন্তু একটা ভালো সুবিধার দিক। তাছাড়া এই টাকা দিয়ে তোমরা কি করতে পারো, যে কোনো স্কিল ডেভেলপমেন্ট বা কোর্স ফি দিয়ে যে কোনো তোমরা বেকার যুবক থেকে কিন্তু তোমরা কর্মসংস্থানের যে সুযোগ সেগুলো কিন্তু তোমরা নিজেদের বাড়াতে পারো, অর্থাৎ এই টাকা দিয়ে তোমরা অন্য কোনো কিছু কাজে কিন্তু তোমরা লাগাতে পারো। এরপরে যে কোশ্চেনটা আসছে, কবে থেকে যুবসাথী প্রকল্পের টাকা পাবেন এবং কতদিন এ চলবে? এটা যে কোশ্চেন তোমাদের আমি আগেই দিয়ে দিয়েছি, যে এই যুবসাথী প্রকল্পটি যেটা বলা হচ্ছে যে এই রিসেন্ট যে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপ হবে, তাহলে ধরে নাও যে মার্চ মাস থেকে কিন্তু তোমরা টাকা পেতে শুরু করবে। এটা আগস্ট মাস থেকে বলা হয়েছিল, কিন্তু আগস্ট মাস থেকে নয়, কিন্তু এটা মার্চ মাস থেকে তোমরা টাকা পেতে শুরু করবে এবং এটা মিনিমাম বা ম্যাক্সিমাম এটা কিন্তু 5 বছর টাকা দেবে এবং এটা কিন্তু এই 5 বছরই কিন্তু তোমরা পেয়ে থাকবে। এরপরে দেখো যে কথাটা বলার, যে কী কী এর জন্য ডকুমেন্টস তোমাদের কাছে লাগবে। এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার, যে ডকুমেন্টস আমরা কী কী আমাদের দরকার। এটা দরকার বলতে প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের ক্ষেত্রে তোমার কিন্তু নির্দিষ্ট যে পরিচয় আছে সেই পরিচয় প্রমাণপত্র থাকতে হবে। সেকেন্ডলি কিন্তু তোমার মোবাইল যে নাম্বার আছে সেই মোবাইলের সঙ্গে তোমার আধার কার্ডের লিঙ্ক থাকা কিন্তু বাধ্যতামূলক, কারণ এখানে কিন্তু ওটিপি আসার একটা বিষয় আছে। এরপর হচ্ছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড। মাধ্যমিক অ্যাডমিট কার্ড হচ্ছে যে আমাদের বয়সের প্রমাণপত্র, অর্থাৎ বয়সের প্রমাণপত্রের জন্য কিন্তু আমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দরকার। এরপর আসছে শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র। এখানে বলাই হয়েছে যে মিনিমাম যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেটটা কিন্তু এখানে লাগবে। তার জন্য তোমাদের আর আদার্স তুমি যদি বলো যে উচ্চতর পরীক্ষার জন্য মার্কশিট দেবে, সেটা না দিলেও হবে, কিন্তু শুধুমাত্র তোমার মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই হবে। ব্যাংকের ডিটেলস, তোমার যে ব্যাংক আছে সেই ব্যাংকে কিন্তু তোমার ডিটেলস থাকতে হবে এবং ব্যাংকটা কিন্তু চালু অবস্থায় থাকতে হবে। তার কারণ হচ্ছে ব্যাংকে কিন্তু তোমার টাকা ঢুকবে, তার জন্য ব্যাংক কিন্তু তোমাকে আধার লিঙ্ক থাকতে হবে এবং সেটা সক্রিয় থাকতে হবে। এরপর হচ্ছে পাসপোর্ট সাইজ একটা ছবি থাকতে হবে, অর্থাৎ রিসেন্ট তোলা কোনো ছবি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে মোবাইল নাম্বার, অর্থাৎ এখানকার যে মোবাইল নাম্বার দেবে সেটা তোমার নিজের দেওয়ার চেষ্টা করবে। তার কারণ হচ্ছে যে এখানে কিন্তু তোমার ওটিপি এবং স্ট্যাটাস আপডেটের জন্য কিন্তু তোমার মোবাইল নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ তোমাদেরকে আমি দেখো বুঝিয়ে দিলাম যে কী কী লাগবে না লাগবে এবং কোথায় কী আবেদন করবে না করবে সব কিছু তোমাদের কাছে কিন্তু তুলে ধরলাম। এরপরেও যদি কোনো কিছু নতুন কিছু আপডেট আসে তাহলে তোমাদেরকে আমি আবার এই ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তাই তো আর একটা কথা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রইলো, তোমরা কোন কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু সেটা জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে এবং তোমাদের রেসপন্স পেলে আমারও খুব একটা আনন্দ হবে। তাই তোমরা যদি এই যুবসাথী প্রকল্পের ব্যাপারে যদি তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানিও, আমি তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং সেই সব রিলেটেড আমি তোমাদের কাছে ভিডিও আনার চেষ্টা করব। তাই তোমাদের কাছে একটাই অনুরোধ রইল যে তোমরা কিন্তু যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা টিপে দিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।